সরি, খুব দেরি করে ফেললাম না? হ্যাঁ ঠিক আছে, চা না কফি? আপাতত চাই। বল। আরেক কাপ চা। তারপর কি হয়েছে বল? এত জরুরি তলব, তাও আবার এতদিন পর। আচ্ছা, একটা ডিভোর্স লেটার রেডি করতে তোদের কেমন সময় লাগে রে? সেটা ডিপেন্ড করে, মানে ধর 24 দিনও লাগতে পারে, আবার 24 ঘন্টায় সম্ভব। কিন্তু কেন রে, ডিভোর্সটা কে নেবে? আমাদের বন্ধুদের মধ্যে কেউ না তো? আমাদের বন্ধুদের কেউ? মানে ঠিক বুঝলাম না, কে রে? আমি। ইমরানকে আমি ডিভোর্স দেব। নাটকে নেমেছিস? গ্লিসারিন ছাড়া ভালোই কাটতে পারছিস। এক কাজ কর, নাটকে নেমে যা, তুই খুব ভালো করবি। আর শোন, এইসব ফাইজলামি করার জন্য তুই অন্তত আমাকে ডাকবি না প্লিজ। তোর মুখ থেকে না এসব শুনতে আমার একদম ভালো লাগে না। শোন, ফাজলামি না, তুই একটু আমার কথা শোন, একটু বস প্লিজ। আমি যা বলছি সব জেনে বুঝেই বলছি। হঠাৎ দেখ সামনে, আমি নিজে তোকে 20 বছর ধরে চিনি, আর ইমরানকে আমি 8 বছর ধরে চিনি। তোদের মধ্যে অন্তত এরকম কিছু হওয়ার কথা না। তাছাড়া তোরা দুজনেই ভীষণ ভালো মানুষ, দুজনেই খুব শান্ত স্বভাবের। দেখ, এভাবে হাসবি না খবরদার। আচ্ছা বলতো, কি এমন হলো তোদের মধ্যে? আমাদের মধ্যে মধ্যে জিনিসটা খুব অদ্ভুত, তাই না? কে যে কখন কার মধ্যে মধ্যবর্তিনী হয়ে যায়। মধ্যবর্তিনী মানে? ইমরান কি কোনো অ্যাফেয়ারে জড়িয়েছে? না না, কি বলছিস তুই? সেটাই তো বলছি। তাছাড়া বিয়ের 8 বছর পর একটু ঝগড়াঝাটি হলে না কিছু এসে যায় না সামনে। আর তার জন্য একেবারে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তটা না একেবারে বাড়াবাড়ি। দেখ সামনে, আমি তোকে একটু আগেও বলেছি, এখনো বলছি, এইসব বিষয় নিয়ে না তুই আমাকে দ্বিতীয়বার কখনো ডাকবি। ইমরানকে আমি আরেকটা বিয়ে দিয়েছি রে। কি? তখন বললাম না, মধ্যবর্তিনী। আমি ওদের মাঝে মধ্যবর্তিনী হয়ে থাকতে চাই না। মনে মনে তো অনেক দূরে, অনেক আগেই চলে এসেছি। এখন কাগজে কলমে চলে আসতে চাই, কোনো পিছুটান রাখতে চাই না। 24 ঘন্টার মধ্যে সম্ভব? আমার তো তুই ছাড়া কেউ পরিচিত নেই। তাই বলে তুই জেনে শুনে এইভাবে বিষ খেয়েছিস? বিষ যখন, তখন জেনে শুনে খাওয়াই তো ভালো না?